মোটিভেশন ভিডিওতে সম্পূর্ণ প্রত্যেকটা মানুষকে আরও সুন্দরভাবে মোটিভেট করা হয়েছে। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধু, আমার ভিডিওতে আমি প্রথমেই বলছি, প্রত্যেকবার একই কথা বলবো, স্ট্রাগল সাফল্যের মূল চাবিকাঠি, অর্থাৎ পরিশ্রমই তোমার সাফল্য এনে দেবে। এই কথাটা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। আমার প্রত্যেক মোটিভেশন ভিডিওতে আমি এই একটা কথা অবশ্যই বলবো। আচ্ছা, তুমি তো ভালো করেই জানো যে পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব না। শুধুমাত্র পরিশ্রম না, পরিশ্রম তো তোমাকে করতেই হবে, পরিশ্রমের সাথে সাথে তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। যদি পরিশ্রম করেই সাফল্য পাওয়া যেত, তাহলে বিল গেটস, গ্যালিলিও এরকম আরও অনেকগুলো থাকতো। তুমি নিজে ভাবো, তোমার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে কেন বলছি। ধরো না, তুমি ফেসবুক করো, ফেসবুকে হাই হ্যালো বলেই সময় কাটিয়ে দাও। আর তোমার সেই বন্ধু, একজন বন্ধু আছে, সে ফেসবুক থেকে টাকা ইনকাম করে। আফসোস করে লাভ নেই বন্ধু, তোমার সময়কে তুমি কি সঠিকভাবে কাজে লাগিয়েছো? তুমি নিজেই বলো। সব মানুষের মধ্যে ট্যালেন্ট আছে। তোমার ট্যালেন্ট তুমি শুধুমাত্র জানলে কি হবে? হবে না। সেটা তোমাকে সবাইকে জানাতে হবে। তুমি হয়তো বলছো আমি চেষ্টা করেছি, হয়ে ওঠেনি বা পারেনি, তাহলে তাদেরকে বলছি, চেষ্টা করার মতো করেছো, ও চেষ্টা করার সাথে সাথে তাকে ভালোবাসতে শেখো। দেখবে সেটা ছাড়া ভালো লাগবে না, আর সফলতা একসময় এসে অবশ্যই তোমার কাছে ধরা দেবে। ধরো না, তুমি প্রত্যেক দিন শরীরচর্চা করো বা জিম করো, দেখবে টানা তুমি 2 মাস করো, তারপর একদিন বন্ধ করলে তোমার আর ভালো লাগবে না। তাই বলছি, যেটাতে পরিশ্রম করলে সেটাকে ভালোবাসতে শেখো, দেখবে সেই জিনিসটা ছাড়া তোমার ভালো লাগবে না। অবশ্যই সাফল্য একদিন তোমার কাছে এসে অবশ্যই ধরা দেবে। যদি কেউ ভাবে শুধুমাত্র ভাগ্যের জোরে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে বা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তাহলে বলবো তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। কারণ ভাগ্য কিন্তু চেষ্টার ফলেই তোমার ভাগ্য পরিবর্তন হবে, সেটা কেউ করে দেবে না। শোনো বন্ধু, তোমাকে পরিশ্রম করতেই হবে। তো যেই বয়সে যেটা করা উচিত সেই বয়সে তুমি সেটা করো। পরিশ্রম করার বয়সে পরিশ্রম করো, ও আনন্দ করার বয়সে ও আরাম করার বয়সে আরাম করো। না হলে তোমাকে যে বয়সে পরিশ্রম করার কথা সেই বয়সে যদি পরিশ্রম না করো, আরাম করো, তাহলে তোমাকে কিন্তু শেষ বয়সে গিয়ে পরিশ্রম করতেই হবে। এটা বাস্তব, এটা নিশ্চিত। তোমাকে মনেই রাখতে হবে, তোমার পরিশ্রম করতেই হবে। এই বয়সে পরিশ্রম করলে ওই বয়সে আরাম করবে, আর অল্প বয়সে গিয়ে আরাম করলে শেষ বয়সে গিয়ে তোমার পরিশ্রম করতে হবে। এটা বাস্তব। অপশান দুটো, চয়েস তোমার। সময় কিন্তু 24 ঘন্টাই পাবে, আর বেশি পাবে না। তোমার সময়কে তুমি কীভাবে কাজে লাগাবে সেটা তুমি জানো। ওই বললাম, হাই হ্যালো বলে সময় কাটিয়ে দিচ্ছে, কেউ সেখান থেকে ইনকাম করছে। এই সময় কাজে লাগানোই সফলতার মানুষের পার্থক্য গড়ে দেয়। আচ্ছা ধরো, তুমি যদি এরকম চিন্তা ভাবনা করো যে আমার কয়েকদিনে সফলতা হয়ে যাবে বা সঙ্গে সঙ্গে সফলতা হয়ে যাবে, তুমি কিন্তু ভুল ভাবছো। এক্সাম্পল তুমি নিজেই ভাবো না, যখন আমরা ইউটিউব ভিডিও দেখি, তুমি কি সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করে দাও? সে তো বলে সাবস্ক্রাইব করতে, তুমি কি করে দাও? একদমই না। যদি ভালো লাগে তার ভিডিওগুলো আরও 3-4টে দেখো, তারপরে যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করো। কেন করো? মন থেকে চাই, কারণ ভিডিওগুলো ভালো লেগেছে, প্রত্যেকটা ভিডিও যেন আমার নোটিফিকেশন আমি পাই, যেন দেখতে পাই, তাই তো? কেন? ভালো লেগেছে, ভালো বেসে ফেলেছো ভিডিওটা বা কথাগুলোকে ভালো লেগেছে, তাই তো? তাহলে তুমি একটা কাজ করছো, তুমি বারবার তো বারবার তো অসফল হবে, বারবার ব্যর্থতা হবে, তাহলে তুমি কি চেষ্টা ছেড়ে দেবে? একদমই না। সেই সাবস্ক্রাইব তোমার ভালো লাগার ফলেই কিন্তু তুমি সাবস্ক্রাইব করেছো, তাহলে অসফল হতে হতেই কিন্তু তুমি একজন সফল হবে। এটাই তো বাস্তব, এটাই তো সত্যি। তুমি নিজে ভাবো না যে তুমি কোনো জিনিস পারছো না বলে ছেড়ে দেবে। আচ্ছা, তোমাকে এক্সাম্পল দিলাম, এক্সাম্পল দিলে ভালো বুঝবে। তোমার যদি কাউকে সত্যি ভালো লাগে, ধরো তোমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে মন থেকে, সে কি না বললেই সঙ্গে সঙ্গে কি ভুলে যাবে তাকে? একদমই না। কারণ কেন? ওটাকে তোমার মন থেকে ভালো লেগেছে। বস, যেটা করছো সেটাকে মন থেকে ভালোবাসো, দেখবে 1000বার ব্যর্থতা হবে, তবু চেষ্টা ছাড়বে না। কারণ কেন? মন থেকে ভালোবেসেছো। তাহলে
সাফল্যকে মন থেকে ভালোবাসো না, দেখবে অবশ্যই তোমার কাছে একদিন সাফল্য এসে ধরা দেবে। যেটা করবে সেটাকে ভালোবাসো, আর নয় যেটা করছো সেটাকে ভালোবাসো। দেখবে পৃথিবী বা সব কিছু তোমার পরিস্থিতির বিপরীত থাকলেও তুমি সাফল্য একদিন অবশ্যই হবে। একটা কথা মনে এটা রাখবে সম্ভব। বন্ধু, জীবনে ভালো কিছু পেতে গেলে শরীরের শক্তির প্রয়োজন হয় না, হয় যে ধৈর্যের প্রয়োজন। তুমি নিজেই ভাবো না, যখন ছোটোবেলায় পড়াশুনো করতাম, স্কুলের সহজ পাঠটা কতটাই কঠিন মনে হতো, তাই না? কিন্তু জীবনের সহজ পাঠটা সত্যি আরও কঠিন। সেখানে কষ্ট বেশি, দুঃখ কম। অর্থাৎ কষ্ট বেশি, আনন্দটা কম। সুখ হচ্ছে অনেক কম, দুঃখ অনেক বেশি। তাহলে তুমি কি সব কিছু ছেড়ে যাবে? এইভাবেই তালমেল করেই জীবনের পথে চলতে হবে। বস, জীবনে সাকসেসফুল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা যেভাবে হোক হতেই হবে, যে দিক দিয়ে হোক না কেন। একটা কথা মনে রাখবে, তোমার লক্ষ্য কিন্তু একই থাকবে, তোমার দিক পরিবর্তন করো। তুমি কিছু করে